জাপানের একটি স্কুল ব্যাগের দাম ১০ লাখ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। জাপানের স্কুল শিক্ষার্থীরা যে ব্যাগ ব্যবহার করে তার দাম এতটাই বেশি, কিন্তু প্রশ্ন হলো কেন এই ব্যাগ এত ব্যয়বহুল। সাধারণ স্কুল ব্যাগের মতো দেখতে হলেও এটি শুধু বই বহনের জন্য নয়, বরং এটি বাচ্চাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই ব্যাগকে বলা হয় রেনসু ব্যাগ, যা জাপানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ুয়া সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। এই ব্যাগ শুধু টেকসই এবং স্টাইলিশ নয়, বরং এটি একটি প্রতিরক্ষামূলক গিয়ার হিসেবেও কাজ করে। এই ব্যাগগুলোর প্রথম বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ভেতরের জিনিসপত্রকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখে। এমনকি বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগেও এটি বাচ্চাদের রক্ষা করতে পারে। যদি কখনো স্কুলে ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ বাচ্চাদের মাথাকে সুরক্ষিত রাখতে পারে। একটি অবাক করা বিষয় হলো, যদি কখনো সুনামি বা বন্যার মতো কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ শিশুকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি লাইফ জ্যাকেটের মতো কাজ করে এবং শিশুকে ভেসে থাকতে সহায়তা করে, যাতে তারা সহজেই উদ্ধারকারীদের সাহায্য পায়। এই ব্যাগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি এতটাই আরামদায়ক যে এটি ব্যবহার করলে বাচ্চাদের কাঁধ বা পিঠে কোনো ব্যথা হয় না। সাধারণ ব্যাগের তুলনায় এটি শরীরের ওজনের ভারসাম্য ঠিক রাখে, যাতে বাচ্চারা দীর্ঘ সময় বই বহন করলেও তাদের কোনো শারীরিক সমস্যা না হয়। এই ব্যাগের দাম এত বেশি হওয়ার কারণ হলো এটি হ্যান্ডমেড এবং খুব উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি। ব্যাগটি বিশেষ চামড়া এবং শক্তিশালী ফাইবার দিয়ে তৈরি, যা সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না। এটি এতটাই টেকসই যে একজন শিক্ষার্থী এটি প্রায় ৬ বছর ধরে ব্যবহার করতে পারে। জাপানের অনেক পরিবার এই ব্যাগটিকে শুধু একটি ব্যাগ নয়, বরং একটি বিনিয়োগ হিসেবে দেখেন, কারণ এটি দীর্ঘ সময় ব্যবহার করা যায় এবং শিশুদের নিরাপত্তা দেয়। এমনকি অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য এই ব্যাগ কাস্টম ডিজাইনে তৈরি করান, যেখানে বিশেষ চামড়া, ব্যক্তিগত নাম বা সোনার কারুকাজ যুক্ত করা যায়, যা এর দাম আরও বাড়িয়ে দেয়। এই ব্যাগের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি এতটাই শক্তিশালী যে এটি দিয়ে কেউ আঘাত করলেও এটি সহজে ভাঙবে না। অনেকেই এটিকে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবেও ব্যবহার করেন।